আজ তোমাদের জন্য আমি যে রেসিপিটা এনেছি সেটা তোমরা সকলেই জানো বানাতে, কিন্তু যারা একদম জানো না, নতুন নতুন রান্না শিখছো, তারা একটু দেখে না। তো দেখতে গেলে যেতে হবে আমার সাথে আমার রান্নাঘরে। দেখো, এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপর পরিমাণ মতো নুন, গোলমরিচ আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা ডিম আর 3 চামচের মতো কর্নফ্লোর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চামচের সাহায্যে মেখে রেখে দেব। এইভাবে রেখে দিয়ে বেশিক্ষণ না, জাস্ট 15 মিনিট, কি হাতে যদি একদম সময় না থাকে তাহলে 15 মিনিট, আর যদি হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টা মেখে রেখে দেবে। আর তারপরে বাকি জোগাড়গুলো করছি। রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, কাঁচা লঙ্কা এগুলোকে কুচিয়ে নিলাম। এরপর এগুলোকে কিছুই না, জাস্ট ফ্রাই করে নেব। আর একটা জিনিস বলে রাখি, যখন এই চিকেনের যে পকোড়ার মতো করে ভাজা হবে তখন চেষ্টা করবে খুব হার্ড করে যেন না ভাজা হয়, তাহলে চিকেনটা খুব শক্ত হয়ে যাবে আর জুসি ভাবটা চলে যাবে, তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। তাই যখন পকোড়াগুলো ভাজা হবে চেষ্টা করবে ঠিক একটু লাল লাল, ঠিক এইভাবে এইরকম লাল লাল হবে তুলে নেবে। আর সবসময় গ্যাসের ফ্লেমটা লো করেই ভাজবে, তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা হবে না। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেল। এরপর কড়াই বেশ খানিকটা তেল গরম করে তাতে আদা রসুন কুচিটা দিয়ে দিলাম। তারপর কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছ নতুনরা। তাই এইভাবে পেঁয়াজটাকেও জাস্ট একটু ফ্রাই করে নেব আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। যখন ফ্রাই করব তখন কিন্তু খুব গলিয়ে ফেলবো না, তাহলে এগুলো ভালো লাগবে না। জাস্ট একটু টস করার মতো 2 থেকে 3 মিনিটের মতো লেড়ে নিলেই হবে। আর একটু নুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও দিলাম। তারপর 1 চামচের মতো ভিনিগার দেব। দিয়ে ভালো করে এটাকে জাস্ট নরম করে নেড়ে নেব। আর কিছু না, এবার কালারের জন্য দিচ্ছি কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা না দিলে ঠিকঠাক কালারটা আসবে না। ওই দেখাতেই খাওয়ার যে স্বাদ, মানে দেখলেই মনের একটা শান্তি হয় না, সেই কালারটা তো আনতে হবে না। তার জন্যই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচের মতো সয়া সস। সেটাকে দিয়েও বেশ ভালো করে নেড়ে নেব। জানি তোমরা সকলেই বানাতে জানো, জানোনি এমন কেউ নাই, কিন্তু যারা একদম নতুন তারা তারা তো জানবে না, যেমন আমি তখন কিছুই জানতাম না। তাই তাদের জন্যই আমি রেসিপিটা নিয়েছি। আর দেখো, একটা বাটির মধ্যে টমেটো সস আর গ্রিন চিলি সস আর রেড চিলি সস, ভালো করে সেই সসগুলোকে সব কিছু নাড়িয়ে আমি দিয়ে দিলাম। আর দেখো, বলেছিলাম জুসি ভাবটা থাকবে, ভেঙেও দেখালাম চিকেনটা কতটা সফট হয়েছে। তারপর চিকেনগুলোকে ঠিক এইভাবে নাড়িয়ে নেব। আর যদি তোমরা কেউ শুকনো শুকনো খেতে চাও চিলি চিকেন, তাহলে এই অবস্থাতে নামিয়ে নিলেই হবে। আমরা একটু গ্রেভি চাই, তাই একটা বাটিতে অল্প জল নিয়েছি আর 1 চামচের মতো নিয়ে নিলাম কর্নফ্লোর। ওটাকেও ভালো করে গুলে নিলাম। এবার গুলে নিয়ে ওটার মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় কিন্তু খুব জলদি এটা গ্রেভিটা শুকনো হয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। পারলে বন্ধ করে দিলেও কোনো ক্ষতি নেই। 1 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে দিলেই হবে। দেখো কত তাড়াতাড়ি এটা গাঢ় হয়ে গেল আর কতটা লোভনীয় হয়েছে বলো। এবার রাইস, রুটি সবের সাথেই কিন্তু যাবে।